দর্শক, টানা বৃষ্টিতে রাজধানীর কারওয়ান বাজারে দুর্ভোগ। সবজির দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও সরবরাহ সংকটে মুরগি ও আমদানিকৃত টমেটোর দাম আকাশচুম্বী। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানবো। আমাদের সহকর্মী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন ফাহিম ইউসুফ। ফাহিমের সাথে যুক্ত হতে চাই। ফাহিম, বৃষ্টি চলছে বেশ সারাদিনই, মোটামুটি রাত থেকে বৃষ্টি হচ্ছে এবং কারওয়ান বাজারে পানি জমে গেছে আমরা দেখছিলাম। এখন সবজির দামের কি পরিস্থিতি বা অন্যান্য যে জিনিসগুলো পাওয়া যায় কাঁচা বাজারে সেগুলোর দাম কেমন? ধন্যবাদ। আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে মুষলধারে বৃষ্টির পর কারওয়ান বাজারে যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার কারণে সাধারণ যে ব্যবসার গতি সেটি কিন্তু ইতোমধ্যে থমকে গেছে এবং বেশিরভাগ জায়গায় অনেক দোকানিরা অফ করতে তারা বাধ্য হয়েছেন এবং সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে এই যে বিভিন্ন দোকান বন্ধ হওয়া বা গেল এক সপ্তাহ ধরে টানা যে বৃষ্টি, এই বৃষ্টির যে প্রভাব, সেই সরবরাহ সংকটের কারণে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সবজির দাম, পাশাপাশি বিভিন্ন মাছের দামও বাড়তি রয়েছে। তো আমি যদি এই মুহূর্তে বলতে চাই যে কারওয়ান বাজার ঘুরে আমি যেটি দেখতে পেয়েছি, সব থেকে বেশি দাম রয়েছে টমেটোর এবং সেটি 250 থেকে 300 টাকায় এখানে বিক্রি হচ্ছে। আর এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন এই টমেটো সব আমদানিকৃত, যার ফলে এগুলোর অতিরিক্ত দাম পড়ছে। আর এর পাশাপাশি সিজনাল যেই সবজিগুলো রয়েছে, সেই সিজনাল সবজিগুলোর ক্ষেত্রে আমরা সব থেকে দাম দেখতে পেয়েছি বেগুন এখন পর্যন্ত 80 থেকে 90 টাকায় বিক্রি হতে দেখেছি। আর এমনিতে সাধারণ যে সময় গত সপ্তাহের তুলনায় আমরা এই সপ্তাহে প্রতিটি সবজির ক্ষেত্রেই গড়ে 5 থেকে 10 টাকা পর্যন্ত অতিরিক্ত দামে বিক্রি হতে দেখেছি। এবং ইতিমধ্যে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে মুরগির বাজারে, যেখানে আগে আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছি যে 160 থেকে 165 টাকায় মুরগি বিক্রি হতো, সেখানে 10 থেকে 15 টাকা ইতিমধ্যে বেড়ে গিয়েছে 175 থেকে 80 টাকা পর্যন্ত প্রতি কেজি ব্রয়লার মুরগি এখানে বিক্রি হতে দেখেছি। এবং সেই ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় যে এখানে কারওয়ান বাজারে এখন পর্যন্ত সোনালী মুরগির দাম প্রায় 350 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর জলাবদ্ধতার কারণে সকাল থেকে যেটি দেখতে পেয়েছি, এখানে ক্রেতাদের তেমন একটি ভিড় নেই এবং রাজধানীর অন্যান্য বাজারের তুলনায় এখানকার যে পানি জমে থাকার দৃশ্য, সেটি কিন্তু অনেকটাই আলাদা। আমরা সকালে এর আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে কৃষি বাজারের পরিস্থিতি, সেখানেও এতটা পানি জমেনি, যার কারণে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা নিত্যদিনের যেই কেনাকাটা সেটি তারা করতে পারছিলেন। তবে কারওয়ান বাজারে এখন পর্যন্ত সেই পরিস্থিতি নেই। এখন পর্যন্ত আমি যেটি দেখতে পেয়েছি যে প্রতিটি জায়গাতেই পানি জমে থাকার কারণে সাধারণ বেচাকেনা বন্ধ রয়েছে। আর সব মিলিয়ে বেশ কিছু সবজির দাম এখন পর্যন্ত আমরা বাড়তি দেখেছি। তবে আরেকটি বিষয় লক্ষণীয় যে শুধুমাত্র যে সবজির দাম বাড়তি রয়েছে এমনটি নয়, মাছ বাজারে সরবরাহ সংকটের দোহাই দিয়ে বিক্রেতারা প্রায় 20 থেকে 30 টাকা অতিরিক্ত দাম রাখছেন অনেক ক্ষেত্রে। আবার আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ইলিশ মাছের কেজি প্রায় 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। এই ছিল আমার কাছে বাজারের সবশেষ পরিস্থিতি। ফাহিম ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে কারওয়ান বাজারে সাপ্তাহিক ছুটির দিন এমনিতেই বিক্রেতারা বিভিন্ন সময় দাম বাড়িয়ে থাকে, কিন্তু এর মধ্যেই কিন্তু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দামটা আরেকটু বেড়েছে।